নমস্কার বন্ধুরা, শাইনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি এগ টিক্কা বাটার মশলা। ডিম আমাদের প্রায় প্রত্যেকেরই খুবই পছন্দের, তাই প্রতিদিনের আলু দিয়ে ঝোল বা কারির বদলে এই পদ্ধতিতে একবার ডিমের রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আর এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি গ্যাস অন করে কড়াই কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এতে একটু বাটার অ্যাড করে দেবো। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি যে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন ডিমগুলো এখন আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের বাকি দিলে আরও এক টুকরো বাটার অ্যাড করে দিলাম। বাটারটা এবার মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে এলে আমি কড়াইয়ে কিছু গোটা গরম মশলা অ্যাড করে নেব। প্রথমে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এই সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মোটামুটি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে এলে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করলে কিন্তু তেলের সঙ্গে লঙ্কাটা ক্যারামেলাইজ হয়ে ভীষণ সুন্দর একটা কালার আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এই সব দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মশলাটা এখন প্রায় ভালোভাবেই কষানো হয়ে এসছে। এবার আমি এতে একটা পেস্ট অ্যাড করে দিলাম। তার জন্য আমি মিক্সিতে ধনে পাতা, টক দই আর 10 থেকে 12টা মতন কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম। এই বাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু পেস্টটিতে বাদাম দেওয়া আছে তাই কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে এখন ভালোভাবে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে 1 চা চামচ গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আমি প্রথমে মশলার মিক্সি দেওয়া জলটা অ্যাড করে দিচ্ছি, তারপর আমি পরিমাণ মতন এতে জল অ্যাড করে দেবো। এবার আমি গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে এলে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এতে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ চিনি। এই ক্ষেত্রে চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য ব্যবহার করছি না, দইয়ের টক ভাবটা হালকা কাটিয়ে দেওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন রান্নাটা হতে দেব। দেখুন কালারটা এখন কত সুন্দর এসছে। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব।
এবার আমি এতে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, ধনেপাতা কুচি, কাসুরি মেথি আর এক টুকরো বাটার। সব কিছু দিয়ে একবার নাড়াচাড়া করে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রুটি, পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করে নেব। এগ টিক্কা বাটার মশলা এখন একদম রেডি হয়ে গেছে। এটাকে আপনারা যে কোনো প্রকারের ফ্রাইড রাইস, রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই প্রত্যেকে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।